একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি, আমি তার নাম নেবো, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। যথারীতি বিচারপতির পদ থেকে ইস্তফাপত্র দিল্লি পাঠিয়ে দেওয়ার পরেই সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি যেভাবে একেবারে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধুইয়ে দিলেন, তাতে অনেকেই যেটা মনে করছেন যে অভিজিৎ গাঙ্গুলির লড়াইটা আগামী দিনে হয়তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই, মানে শুভেন্দু অধিকারী হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবেন, আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বিজেপির লড়াইটা, সেই লড়াইটা নিজের কাঁধে তুলে নিতে চলেছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার লড়াই, সেই লড়াইয়ের একটা কিন্তু কানাঘুষোও শোনা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলিকে হতে পারে যে ডায়মন্ড হারবার থেকে টিকিট দেওয়া হতে পারে বিজেপির তরফ থেকে। পরিষ্কার কথায় এদিন অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তালপাতার সেপাই বলে উল্লেখ করলেন, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তার এই রাজনৈতিক জীবনের টার্গেটটি কে। বন্ধুরা, এদিন অভিজিৎ গাঙ্গুলি এই সাংবাদিক বৈঠক করতে গিয়ে ঠিক কি বললেন দেখুন। না, এখনো চাইনি, কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি। ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ঠিক ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করব। না, আমি কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সেই প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আসেন তারা। প্রথম কথা, নালতকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, এটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো না? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাব? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো, সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন,
সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকেই এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। সব সব সন্দেশখালী এবং শেখ শাহজাহান, এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আছে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়, শাসক দলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। হ্যাঁ, একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন CPIM, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, একটা পরিবারের জমিদারি। সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তো তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছেন।
লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলছেন, বিচারকের আসনে থেকে যে লড়াইটা করা যায় না সেটা কি রাজনীতিতে এসে করা যায়? নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে, কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে। সেগুলো যেমন আজকেই যখন আমি পদত্যাগপত্র জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, 3 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতির বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো, এটা আমাকে তারা বলে গেছেন। তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই, সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন। সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে।